আপনি যদি ২০২৫ সালে প্রোগ্রামিং শিখতে চান, তাহলে আপনি অলরেডি জানেন কোথা থেকে শিখতে হবে এবং কি শিখতে হবে। আপনি যেটা জানেন না, সেটা হলো আপনি কিভাবে কনসিস্টেন্ট থাকবেন এবং আপনি কিভাবে কনস্ট্যান্টলি নিজেকে রিচেক করবেন। আজকের ভিডিওতে এই ২ টা জিনিস নিয়ে কথা বলব। আচ্ছা। তো সিনারিওটা এমন যে আপনি পাথ পাইছেন, একটা রোড ম্যাপ পাইছেন, সেটা আপনি ফলো করছেন। একটা চ্যানেল থেকে ফলো করছেন। খুবই ভালো কথা। কিন্তু আপনি ওই চ্যানেলটার সাথে কনসিস্টেন্ট না। আপনি আজকে একটা ফ্রেমওয়ার্ক বের হইছে, আপনি সেটার পিছনে ছুটছেন। পরের দিনই আরেকটা ফ্রেমওয়ার্কের পিছনে ছুটছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি ধরে রাখবেন আপনার প্রোগ্রামিং শেখা কখনোই হবে না। আপনি যখন একটা প্লেলিস্ট এবং একটা ল্যাঙ্গুয়েজের পিছনে ছুটছেন, তখন আপনি ধরে নিতে পারেন আপনি খুবই কম সময়ে আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপনি শেষ করতে পারবেন। কনসিস্টেন্ট থাকার একটা সেকেন্ড সিস্টেম হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন করা, প্রত্যেকদিন লেখা যে আজকের দিনে আমি কি লেসন শেষ করব এবং কি শুরু করব। এবং এই জিনিসটা লেখার সাথে, সাথে আপনি রিচেক করতে পারবেন এবং আপনাকে নিজেকে একটা ভিজিবিলিটির মধ্যে আনতে পারবেন যে আপনার কতদূর প্রোগ্রেস হচ্ছে। স্বভাবত এই জিনিসটা আপনাকে একটা কনফিডেন্স বুস্ট আপ দিবে, যেটা পরবর্তীতে আপনাকে নেক্সট স্টেপে হেল্প করবে। নেক্সট স্টেপ কি? আপনি কনফিউজড। আপনি জানেন না আপনার কোথায় থামতে হবে। আপনি বুঝতেছেন না আপনার লিসেনটা কি কমপ্লিট নাকি কমপ্লিট। এই নিজেকে যাচাই করার জন্য এইখানে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা। আপনি যতটুকু শিখছেন, যদি সেটা সেই প্লেলিস্টে ১০ টা ভিডিও হয়, ওই ১০ টা ভিডিও দেখে আপনি যতটুকু শিখছেন, ওইটুকুর উপরে আপনি একটা প্রজেক্ট তৈরি করুন। যখন আপনি একটা প্রজেক্ট তৈরি করতেছেন, একটা প্রজেক্ট একটা ভিজিবল এন্টিটি, যেটা আপনাকে একটা কনফিডেন্স বুস্ট আপ দিচ্ছে। আফটার দ্যাট ইউ আর সিওর যে আপনার এই লিসেনগুলো কমপ্লিটেড। সো ২০২৫ সালে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার টিপস হচ্ছে: ১. গেটিং স্টার্টেড উইথ ওয়ান প্লেলিস্ট, 2. কনসিস্টেন্ট উইথ ডকুমেন্টেশন, অ্যান্ড 3. প্রুভ ইয়োরসেলফ উইথ প্রজেক্টস। উপকার যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল।